আজকের স্টুডেন্টরা অনেক বেশি ধারণা, তথ্য এবং চিন্তা ভাবনার মধ্যে থাকে, যা মস্তিষ্কে অনেক ক্ষেত্রেই কিন্তু এলোমেলোভাবে থাকে। এই স্কুল ওয়ার্ক, হোমওয়ার্ক, মোবাইল স্ক্রিন, তারপর নতুন নতুন ইনফরমেশন, এই সব কিন্তু মস্তিষ্কের মধ্যে অনেক ক্ষেত্রেই কিন্তু একেবারে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। এইসব এলোমেলোর কারণে তৈরি হতে পারে অনেক রকমের প্রবলেম, যেমন প্ল্যানিং করতে না পারা, হোমওয়ার্কে ভুল, গুছিয়ে ঠিকঠাকভাবে বলতে না পারা, নিজেকে প্রকাশ করতে না পারা, আর এসবের ফলেই কিন্তু আসতে পারে হীনমন্যতার মতো সমস্যাগুলোও। রিসার্চ বলছে চিন্তাভাবনাগুলোকে গুছিয়ে নিতে না পারলে স্ট্রেস বাড়ে, ফোকাসে ঘাটতি দেখা যায়, কনসেন্ট্রেশনের অভাব দেখা দেয়, এমনকি সেলফ কনফিডেন্সও কিন্তু কমতে শুরু করে, আত্মবিশ্বাসও কমতে শুরু করে। এবার আসা যাক, সমস্যার সমাধান কি কিছু আছে? আছে। অত্যন্ত সহজ, সরল এবং অত্যন্ত শক্তিশালী একটা টুলস রয়েছে আমাদের হাতের কাছে। হাতের লেখা, সায়েন্টিফিক হ্যান্ডরাইটিং, যেখানে নির্দিষ্ট প্রেসার, নির্দিষ্ট স্ট্রোক, প্যাটার্ন এবং ডিরেকশনের মাধ্যমে লেখা হয়। ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের ব্রেন অ্যান্ড কগনিশন জার্নালে প্রকাশিত একটা গবেষণাপত্রে বলছে যে হ্যান্ডরাইটিংয়ের সময়, সায়েন্টিফিক হ্যান্ডরাইটিংয়ের সময় প্ল্যানিং, অর্গানাইজিং, সিকোয়েন্সিং পার্ট একসাথে অ্যাক্টিভেট হয়। ফলে আইডিয়াগুলো ক্ল্যারিফাই হয়, আইডিয়াগুলো অর্গানাইজ হয় এবং গুছিয়ে বলা যাতে অনেকটাই সহজ হয়। ফলে কমিউনিকেশন স্কিলও কিন্তু ডেভেলপ হয়, পাশাপাশি মেমোরি পাওয়ারও কিন্তু ইমপ্রুভ হয়, আর লজিক্যাল থিঙ্কিং পাওয়ারটাও কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। প্রত্যেক দিন সায়েন্টিফিক হ্যান্ডরাইটিং স্টুডেন্টের মস্তিষ্কে এলোমেলো ভাবনাগুলোকে অর্গানাইজ করতে বা স্ট্রাকচারাইজ করতে কিন্তু হেল্প করে। তাই এই বিষয়ে সকলকে উৎসাহিত করুন। আর যদি চান আমি আপনার সন্তানকে হেল্প করি, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।